তো বাচ্চা So term baby delivered by vaginal delivery. এবার সঙ্গে সঙ্গে আমি এটা প্রিন্টেড ওয়ান ক্লথ দিয়ে বাচ্চাটাকে নিলাম, নিয়ে বাচ্চাটাকে মায়ের উপর প্লেস করলাম। প্লেস করার পরে আমি বাচ্চাকে পজিশন করলাম, হেডটাকে সরিয়ে। এবার আমি এখান থেকে ড্রাই করা শুরু করেছি, ড্রাই এবং ওয়ার্ম করতে শুরু করেছি ওয়ার্ম ক্লিন দিয়ে। আর দেখলাম যে ইনিশিয়াল আমরা অ্যাসেসমেন্টও করছি যে বাচ্চা ক্রাই করছে কিনা, বাচ্চার টোন কেমন, আর বাচ্চার কালার কি। তো ক্রাই ইজ গুড, টোন ইজ গুড, আর বাচ্চা ক্রাই করছে। আর হচ্ছে এবার করার পরে আমরা So we are doing the infant baking. তো এবার এটা করার পরে বাচ্চাকে মুছলাম। এখানে কোনো সিক্রেশন যদি থেকে থাকে আমরা তুলো দিয়ে আলতো করে জায়গাটা ওয়াইপ আপ করে মুছে দিলাম। মুছে দেওয়ার পরে 60 সেকেন্ড অবধি টাইম দেখছে। এবার যদি টাইম দেখলো 60 সেকেন্ড হয়ে গেছে, বলা হলো 60 সেকেন্ড হয়ে গেছে, তারপর স্পট ক্ল্যাম্প করবে। ক্ল্যাম্প করা হলো, কেটে দেওয়া হলো। দেওয়ার পরে বাচ্চাটাকে আমরা তখন অ্যাসেসমেন্ট করব, যে কালার দেখবো বাচ্চার, ঠিক আছে, কোনো রকম ভাবে ব্রিদিং কেমন নিচ্ছে, লেবার ব্রিদিং নিচ্ছে না নরমাল ব্রিদিং নিচ্ছে। আর বাচ্চা আমরা দেখতে যাব যে হাত পাগুলো ঠান্ডা হচ্ছে কিনা, টেম্পারেচার মেন্টেন দেখবো। দেখার পরে বাচ্চাকে মায়ের কাছেই থাকবে, আমরা থেকে নিয়ে আর চলে যেতে হবে না, আমাদের ওয়ার্মারে যাওয়া দরকার নেই, কারণ বাচ্চা ক্রাই করছে, কালার ভালো আছে, আর ব্রিদিং নিচ্ছে, ঠিক আছে। তাহলে বাচ্চাকে মায়ের কোলেই রাখলাম, মাথা হাত পা পুরো ঢেকে রাখলাম, ঢেকে দিয়ে এবার বাচ্চাকে মায়ের কাছে দিয়ে ব্রেস্ট ফিডিং করলাম। দ্যাট ইজ দ্য নর্মাল ইনিশিয়াল স্টেপ আর রুটিন স্টেপ হয়ে গেল। এবার বাচ্চা আমার ডেলিভারি রুমে আবার আমাকে ম্যাম ডাকলো, এবার নন ভিগারাস বাচ্চা সেকেন্ড সিচুয়েশন। Second situation is we are expecting a term baby, but there is the amniotic fluid meconium stent, and there is gestational hypertension for the mother. This factor was present, and we are for the umbilical cord management. If the baby came out to be non-vigorous, we will be cutting the cord within 30 seconds, and initial steps should be started. And if we deliver the vigorous baby, then we will do the cord clamping after 60 seconds. তো এবার আমি প্রেজেন্টেশন, আমি দেখলাম এখানে রিস্ক ফ্যাক্টর আছে, তিনটে রিস্ক ফ্যাক্টর আছে। এবার আমাদের টিম গ্যাদার করতে হবে। তো টিম গ্যাদার করলাম, আমি মনোজিৎ স্যারকে ডাকলাম যে মনোজিৎ স্যার এরকম বাচ্চা এসেছে, আসার পরে আমরা টিম মিটিং করব। মঞ্জিত ম্যাডাম আমাদের টিম এলেন, এসে আমাদের ম্যাম হচ্ছে টিম লিডার। ম্যাম আমাদের কাজকে ডিব্রিফিং, সবাইকে আলাদা আলাদা করে কাজ ভাগ করে দিল। এবার আমি বললাম যে একটা টার্ম বাচ্চা জন্মাবে, কিন্তু মেকোনিয়াম আছে, কারণ অবস্টেট্রিশিয়ান বলেছে মেকোনিয়াম আছে বাচ্চাটার, আর জেস্টেশনাল ডায়াবেটিস আছে। তো সেই অনুযায়ী আমরা এখানে পুরো আমরা ইকুইপমেন্ট চেক করলাম। চেক করার পরে আমার কাজ ম্যাম ডিভাইড করে দিল। ডিভাইড করে দিল কেমন, যে আমি হচ্ছে ইনিশিয়াল স্টেপটা করব, আর আমি ইনিশিয়াল স্টেপ করার পরে যদি বাচ্চা নন ভিগারাস থাকে তাহলে বাচ্চাকে নিয়ে এসে আমি মনোজিৎ স্যার করবেন হচ্ছে চেস্ট কম্প্রেশন আর মেডিসিন পার্টটা দেখবেন, সুকর্ণা ম্যাডাম দেখবেন হচ্ছে ভেন্টিলেশন পার্টটা, আর হচ্ছে আমি বাকি তখন অ্যাসেসমেন্ট করব, আর একজন যে কোনো মেম্বার থাকবে সে ডকুমেন্টেশন করবে, ঠিক আছে। এবার বাচ্চা ডেলিভারি হলো। তার আগে আমি সেই গরম কাপড় নিয়ে বসে আছি, গরম কাপড় নিয়ে ডেলিভারি হলো। ডেলিভারি হওয়ার পরে বাচ্চাকে সবসময় মায়ের কোলে রেখে দিলাম। রাখার পরে পজিশন করলাম, করার সঙ্গে সঙ্গে আমরা বাচ্চাকে ড্রাই করতে শুরু করলাম, ওয়ার্ম করতে শুরু করলাম, আর এগুলো স্টিমুলেশন হিসেবে কাজ করছে। দেখা যাচ্ছে যে বাচ্চা ইজ নট ক্রাইং, কাটছে না, বাচ্চাদের কালার এখনো সাইনোস্টেজ আছে, পিঙ্ক নয়, কাটছে না। তার সাথে আমরা এরকম করে মুছছি, আর টাইম দেখছেন ম্যাম তখন টাইম দেখলো যে 30 সেকেন্ড হতে চলেছে। কাম বাচ্চা ম্যাম মিল্কিং করা শুরু করে দিয়েছে, ঠিক আছে। 4বার মিল্কিং করার পরে এবার কট ক্ল্যাম্প করলো, কট ক্ল্যাম্প করে কেটে দিই। ততক্ষণে কিন্তু আমি ইনিশিয়াল স্টেপস অফ প্রেজেন্টেশন স্টার্ট করছি। কি কি আছে, তিনটে স্টেপ। ফার্স্ট হচ্ছে ওয়ার্ম, এই কাপড় দিয়ে ওয়ার্ম করছি, দেন ড্রাই করছি, আর থার্ড হচ্ছে পজিশনিং। এই পজিশনিং করে বাচ্চাকে রেখে দিয়েছি। কিন্তু মেকোনিয়াম আছে, এবার ঠিক মেকোনিয়াম আছে কিনা সেটা এখান থেকে এরকম মাথা নিচু করে দেখতে পারবো না, তার জন্য আমাকে কেটে নিয়ে ওয়ার্মারে আনতে হবে। এবার আমি পজিশন করছি, দেখছি যে একটুখানি সিক্রেশন আছে, সেটা আমি এখান থেকে মুছে নিচ্ছি। নিয়ে এসে আমি একে কেটে নিয়ে এসে বাচ্চাকে নন ভিগারাস বাচ্চা কিন্তু রেডিয়েন্ট ওয়ার্মার, এবার রেডিয়েন্ট ওয়ার্মারে এনে রাখা হলো বাচ্চাকে। এবার আবার এখানে এসেও আমরা সেম, এখানে একজন প্রোব লাগানো হলো, তার সাথে আমি আবার ড্রাই করছি। ওখানে ড্রাই করা হচ্ছে, এখানে ড্রাই করা হচ্ছে। ড্রাই করার পরে পজিশনিং করা হচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে একটু সিক্রেশন আছে, তাহলে আমরা বাল্ব সাকার নিয়ে এসে
একটু জাস্ট ঠিক সিচুয়েশন বলে আমরা এখান থেকে একটু করে তুলে নিয়ে রেখে দিলাম। দেখার পরে এই যে স্টিমুলেশন করছি, করার পরে এটা যদি ভিজে গেছে, এবার এটা তো ভিজে গেছে, এটাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আবার নতুন একটা নিয়ে সেটাকে নিচে রেখে ততক্ষণ একজনকে ওয়েট করে নেবে, কারণ কি ওয়েটটা দেখতে হবে এটা ওয়েট কত হচ্ছে না। এবার এখানে নিয়ে এলাম, নেওয়ার পরে সঙ্গে সঙ্গে সুকন্যা ম্যাডাম হার্ট রেট চেক করলো। ম্যাম সুকন্যা ম্যাডাম হার্ট রেট যে মানে যার কাছে কাজ ডিস্ট্রিবিউট করা থাকবে যে হার্ট রেট 3 4 5 6 সেকেন্ডে 10টা হবে, তার মানে হার্ট রেট যে 60 আমি স্টিমুলেশন করেছি 100 করেছি, কিন্তু বাচ্চা কেন কাজছে না। আমি ব্যাকে রাব করছি, হচ্ছে না, কাজছে না মানে এবারে আমার টাইম দেখা হলো 60 সেকেন্ডের মধ্যে। এগুলো এই সমস্ত স্টেপগুলো 60 সেকেন্ডের মধ্যে করা হলো। অ্যাসেসমেন্ট ইনিশিয়াল স্টেপ 60 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এবার কাজছে না মানে স্টেপস করে দেখে হার্ট রেট কাজছেও না মানে আমরা নেক্সট ভেন্টিলেশনে চলে যাব। এবার সুকন্যা ম্যাডাম এটা ভেন্টিলেশন পার্টটা দেখি। আর যদি কাঁদতো তাহলে হার্ট রেট চেক, যদি না কাঁদে হার্ট রেট চেক করে সময় নষ্ট হবে। এবার সমস্যা আমি যেহেতু সাইড চেঞ্জ করে দিলাম, পজিশন চেঞ্জ করে আমি এখানে নিয়ে এলাম, কারণ আমাকে এবার পুরো অ্যাসেসমেন্ট করতে হবে, দেখতে হবে। সুকন্যা ম্যাডাম স্টার্ট করো অ্যাজ দ্য চাইল্ড ইজ calm child, so we start with a normal 21% oxygen. Okay, so ma'am start করলো breathe 2 3 Headache থেকে, breathe 2 3 breathe 2 3 ma'am you are doing well, but the chest is not rising, the heart rate is not increasing. আর তার সাথে আমি স্যাচুরেশন প্রোব এখানে লাগানো আছে, ঠিক আছে। So I am doing the ventilation corrective steps, mask readjustment and opening replacement. না এখানে তো মেকোনিয়াম আছে, তার মানে সিক্রেশন আছে, আপনি একটু সিক্রেশনটা Secretion is here, so I am doing the meconium secretion and from mouth and from Nose. nose. Okay. সিক্রেশন করা হলো, So secretion is important here. So suction is সাকশন করার done. পরে Then আবার here 5খানা ব্রিথ দাও, 5 ব্রিথ। ওকে, breathe 2 3 breathe 2 3 মানে এটা breathe 2 3. সি এর মতো যেরকম বলে See, হ্যাঁ, সেরকম করে আমরা see. পাচ্ছি। Not pressing the eyes and should not rest on the eyes. Neck should not be flexed. Neck should not be hyper expanded. Sniffing position. See. Downward pressure. above the chin, not Just below it. above the chin. Downward pressure. These three. Jaw thrust. Upward pressure. Breathe after 5 breath আমি breathe বলছি two, ম্যাম ইউ আর breathe ডুইং ওয়েল, three, বাট দ্য চেস্ট ইজ নট রাইজিং, দ্য হার্ট রেট ইজ chest is not rising and heart rate not increasing. So I am feeling that there is some air leak. So I am doing the mask readjustment and repositioning. মানে নিস্তার সোপা স্টেপ গুলো হচ্ছে Breathe 2 3 breathe আবার 5খানা ব্রিথ পরে আমি বলছি ম্যাম ইউ আর ডুইং ওয়েল, বাট দ্য chest is not rising, the heart rate is not increasing. So I am increasing the pressure. Breathe 2 3 breathe 2 3 5খানা পরে আবার বললাম ম্যাম ইউ আর ডুইং ওয়েল, বাট দ্য chest is not rising, the heart rate is not increasing. So I will go for alternate Alternate airways. airway. Please provide me with 3.5 millimeter internal diameter AT2 with laryngoscope. State date 1. One. Breathe 2 3 and I am continuing the Ma'am is breathing. continuing the breathing. Breathe 2 3 breathe Ma'am, 2 this is the laryngoscope with a state grade of 1. breathe 2 3 breathe 2 3. Now I am trying for the laryngoscope. যতটা সম্ভব তাড়াতাড়ি করে Well, that is দিতে হবে। 30 second time. 30 second এর মধ্যে this is 3.5 of ET2. রাইট হ্যান্ডের লেফট হ্যান্ডের যে কোনো পার্সনই কিন্তু laryngoscope right hand এ ধরতে হবে। এটা কিন্তু খেয়াল রাখ সেরকম করেই মেশিনটাকে বানানো হয়েছে। এই স্টেপটা যেন 30 সেকেন্ডের মধ্যে সময় লাগে, 30 সেকেন্ডের যেন বেশি না হয়। laryngoscope পুট করার সময়, ET2 পুট করার সময় যেন মিনিমাম 30 সেকেন্ড ম্যাক্সিমাম, তার বেশি যেন না হয়। যদি 30 সেকেন্ডের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার ব্যাক মাস্কিং স্টার্ট করতে হবে। তো ম্যাম সিকিউর করে নিয়েছে, তার আগে আমি বা যে কোনো একজন সেই এই লেন্থটা দেখি, লেজার সেকেন্ড যে সময় নেই লেজার টাকা লেন্থটা মেজার করলাম, ক্লাস 1 করলাম, কতটা ডেপথ অবধি ঢোকানো হবে, So the depth of this marking should be put from this. ঠিক আছে। আর তার সাথে কি করে আমরা বুঝবো যে পুরোপুরি ঠিকঠাক গেছে কিনা, তো স্টেটো দিয়ে আমরা অ্যাক্সিলাতে দিয়ে দেখে নেব, দুটো ব্রিথ দিবে, দেখে নেব এক যদি ইকুয়ালি আছে কিনা, হলো তারপরে সিকিউর করব, তার আগে না। তো সিকিউর করা হলো, এবার ম্যাম স্টার্ট হলো আবার ভেন্টিলেশন করা। Breathe 2 3 breathe 2 Ma'am, you are doing well, the chest is rising, breathe 2 3 breathe 2 3. but the heart rate is not increasing. হার্ট রেট So heart rate is Heart rate is 69. 69. So
তাহলে কন্টিনিউ করতে হবে। তাহলে কন্টিনিউটা 30 greater than 60 and less than it must be 30 সেকেন্ড। তার আগে কিন্তু আমরা অন্য স্টেপে যাব না, জাস্ট কম্প্রেশনে যাব। 30 seconds of 30 effective সেকেন্ডের effective ventilation ventilation হলো the chest is rising but the heart rate is 70 beats per minute। এই 48 beats per minute is increasing অলরেডি 48 70 হতো, যেটা বলে পেলাম 70 হতো, তাহলে আমরা ওকে শিফট করতাম। শিফট করতাম। মানে ওখান থেকে ইউনিটে শিফট করে দিতাম, তাহলে এসএনসিইউ, এনআইসিইউ, পোস্ট রিসার্চেশন, ওখানে আমরা শিফট করে বাকি ম্যানেজমেন্ট করতাম। ওই ক্লিক করবে। আর এই ক্ষেত্রে ও বলেছে 48 এবার কমে গেছে। 48 তাহলে আমাদের ম্যাম বলল যে এবার চেস্ট কম্প্রেশন তাহলে চেস্ট কম্প্রেশন আমরা স্টার্ট করব। অলরেডি কিন্তু হেড এন্ড থেকে টিউব সিকিউর করে রেখেছি, ঠিক আছে? তাহলে ভালো কথা, ও তাহলে এই সাইডে সরে আসবে, ওই দিকে সরে যাবে। আমরা রাইট সাইডটা ফাঁকা রাখছি, এখান থেকে আমরা তার মানে এত দূর পর্যন্ত এসেছি, মানে ধরে নিতে হবে আমাদের আবার ইউবিসি করতে হতে পারে। আমি হেড এন্ডে চলে এলাম, এবার তার আগে আমরা অক্সিজেন 100% অক্সিজেনটা 100% করে দিই। যাদের ক্ষেত্রে চেস্ট কম্প্রেশন লাগছে তাদের কিন্তু অক্সিজেন পুরো বাড়িয়ে যাবে। আমরা যেরকম আমরা বললাম যে স্টার্নামের উপর রেখেছি ইন দ্য মিড লাইন জাস্ট বিলো দি ইমাজিনারি লাইন, মানে কানেক্টিং দ্য ইমপ্যাক্ট নিপল। আঙুলগুলোকে টিপ অফ দ্য আমাদের থাম সেটা এর মধ্যে রেখেছি। টর্সো ইজ সাপোর্টেড এন্ড ব্যাক ইজ সাপোর্টেড বাই দি ফিঙ্গার্স, ইট ইজ নট নিড টু টাচ ইচ আদার। রাখলাম এরকম। এবার কোঅর্ডিনেটেড করে আমরা করছি 1 and 2 and 3 and pin, 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 1 and 2 and 3 and pin। 1 মিনিট হয়ে গেল, এরকম আমরা করছি 120 মিনিট in 1 মিনিট। এবার ও কোনো মানে ইন্টারাপশন হবে না। আগে ভেন্টিলেশন যখন মাঝখানে 15 সেকেন্ড পরে আমরা ইন্টারাপশন করেছিলাম টেস্ট বাড়ছে কিনা, এখানে কোনো ইন্টারাপশন করব না, 1 মিনিট চলতেই থাকবে। চলবে 1 and 2 and 3 and pin, 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 chest is rising but the heart rate is 38 beats per minute। এবার দেখা গেল যে ও এটা বলছে, এটা অ্যাসেসমেন্ট করলো কিভাবে? 38 একটা তো হচ্ছে মনিটর যদি থাকে অ্যাসেসমেন্ট করবে, যদি মনিটর না থাকে এটা কিনা আমাদের সিনারিওতে হবে, আমরা গ্রামে তখন ব্রিফলি আমরা ইন্টারাপ্ট করব, ব্রিফলি চেস্ট কম্প্রেশন ইন্টারাপ্ট করব। যদি কখনো আমাদের মনে হয় ভেন্টিলেশনও ব্রিফলি ইন্টারাপ্ট করতে হচ্ছে, তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের বেশি নয়। 6 সেকেন্ড বুঝা গেল? 6 সেকেন্ড দেখলাম 1 2 3 করে কাউন্ট করলাম 38 বিটস পার মিনিট এবার হয়েছে। তাহলে কি করা হবে এবার? তখন একজন যে আম্বিলিকাল কর্ড ক্যাথেটার দায়িত্ব ছিল, আম্বিলিকাল কর্ড ক্যাথেটারটা কাটবে, কেটে ইন্টারভেনাস অ্যাক্সেস করবে। এখানে এবার কাটার সময় আমি এখানে দেখতে হবে এখানে তিনটে জিনিস আছে। হ্যাঁ, এবার এটা হচ্ছে 12 o'clock পজিশনে, দ্যাট ইজ দ্য আম্বিলিকাল ভেন। আম্বিলিকাল ভেনের বর্ডার ইজ thin than the umbilical artery। umbilical artery দুটো থাকবে, umbilical vein একটা থাকবে। umbilical artery is muscle is more thicker, it is thick হবে and small হবে, আর umbilical vein is wider and thin wall হবে। এটা দেখব, দেখার পরে আমরা এখানে পুট করব umbilical catheter। catheter কোনটা পুট, কোথায় পুট করব? umbilical vein, not in the umbilical artery। ঠিক আছে, umbilical vein এ পুট করলাম। কতটা পুট করব? 3 to 4 সেন্টিমিটার, not more than this। আর যখনই পুট করবো তার আগে এটা প্রসিডিউর, এটা এখন দরকার নেই না, দেখে নিতে হবে যে ব্লাড পিপিও ব্লাড আসছে কিনা। পিপিও ব্লাড আসার পরে আমরা অ্যাড্রিনালিন এখানে রেডি করা আছে, যেহেতু বানানো ছিল ইনজেকশন এপিনেফ্রিন বানানো আছে। এবার এর ওয়েট হচ্ছে 3 কেজি। তাহলে মনিটর স্যার আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। হ্যাঁ, আমরা তাও জাস্ট 0. এই যে 3 to 4 সেন্টিমিটার বললো, মানে সময় আম্বিলিকাল কর্ডটা আমরা ধর এই সময় কি এই পর্যন্ত কেটেছি, মানে 3 to 4 সেন্টিমিটার বেসিক্যালি বেস থেকে, বুঝা গেল? হ্যাঁ, আর তার সঙ্গে আমাদের প্রি ফিল একটা মানে যাতে ব্লাড আমরা টেনে ড্র করার জন্য ওর মধ্যে ওয়াটার দিয়ে রাখাই থাকবে এনএস দিয়ে। আমরা জাস্ট টেনেও একবার দেখবো, চেক করব, বুঝা গেল? এতটা মানে বেশি এখান থেকে যাবে করতে গেলে তো বেশি দূর যাবে না। হ্যাঁ, এইখান থেকে এতটা বেশি যাবে না, একটু কম হ্যাঁ। যাবে। এতটা চলে গেলে কি হবে? তখন হেপাটিক ভেন গুলোতে গিয়ে ব্লাড চলে যাবে, দ্যাট উইল কনস্ট্রিক্ট দ্য হেপাটিক ভেন, আরো প্রবলেম হবে। ওটা নিজেদের মতো দেখে নিতে হবে, ওটা একটা এস্টিমেট। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের মনিটর বললেন হ্যাঁ চেস্ট কম্প্রেশন করছি কোঅর্ডিনেটেড উইথ, মানে চেস্ট কম্প্রেশন কোঅর্ডিনেটেড উইথ ভেন্টিলেশন, হার্ট রেট স্টিল লেস দ্যান 60। যেটা বললো 30 কত এসেছে? 38 এসেছে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? মেডিকেশন দিতে হবে। আমাদের আইভি অ্যাক্সেস হয়ে গেছে, ওয়েট 3 কিলো। তাহলে একজন বলেছে 3 কিলো, একজন বলবে হচ্ছে ডোজটা কত দেবো, যেরকম আমরা বলছিলাম 0.02 মিলিগ্রাম পার কেজি অথবা 0.2 ml পার কেজি 1:10,000 সলিউশন।
তাহলে এই পেশেন্টের আমার কথা হচ্ছে 3 কেজি মানে 0.06 ml per kg। হ্যাঁ মানে 0 ওই তো 0.6 ml per kg। 0.6 ml আমাদের হচ্ছে 1:10,000। ও ওটা আমাদেরকে বলবে, আমি যখন দেব এটাকে রিকনফার্ম করে ওকে আবার বলবো এটাই দিচ্ছি। এটা হচ্ছে email হলো 1/6 এখানে 0.01 0.1 0.2 0.3 করে আছে, তাহলে 0.6 ml অবধি আমরা দিতে হবে। তার মানে আমরা বলছি যে we are giving this in this side the 3 kg weight and we are giving the injection epinephrine IV injection epinephrine IV in the dose ও বলতে হবে, এবং এইটা আমরা বলছি যে 0.6 ml per ml দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা দিলাম স্যালাইন ফ্লাস্ক রেডি থাকবে, 3 ml স্যালাইন ফ্লাস্ক দিয়ে দেবো। Completely tell them, Dr. Onik, please give 0.6 ml of 1:10,000 dilution of adrenaline, the umbilical venous catheter, followed by 3 ml of NS plus. Then Onik sir will repeat that and give the and give the dose। মানে প্রত্যেকটা যেন কোনো কারণে ভুল না হয়, ও যেন বারবার করে মুখে বলা বিষয়টা, ও একবার বললো আমি একবার বললাম, যাতে কোনো কারণে ভুল না হয়। মানে একটা পুরো টিম এরকম করে করতে হবে। দেওয়ার পরে this time আমরা we 1 will minute continue the chest chest compression compression and and ventilation ventilation will continue। continue. আবার After 1 minute কতক্ষণ মনে মানে ইনজেকশন দেওয়া হলো, কতক্ষণ পরে আমরা আবার দেখবো। বেসিক্যালি আমরা তো করছি এখন করে যাচ্ছি। 1 and 2 and 3 and B 1 and